আমার নবী যখন কাঁদতেছেন আল্লাহ জিবরিলকে পাঠালেন, বন্ধুরা জিজ্ঞেস করো এইভাবে কেন কাঁদে? আল্লাহ তোমার নবী ইব্রাহিম তো গুনাহগারকে নেয় নাই, আল্লাহ তোমার নবী ঈসা তো গুনাহগারদেরকে নেয় নাই, আল্লাহ তুমি তো আমাকে পাঠিয়েছো বিশাল উম্মতের বহর নিয়ে, আমার উম্মত তো গুনাহগার হবে, আমার উম্মত তো পাপী হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে? আমার আল্লাহ বলেন হাবিব ওয়ালা সোফা ইউতিকা রব্বুকা ফাতারদা, মুস্তাফা রে আপনি কাঁদেন না, আমি আল্লাহ আপনারে একটা নিয়ামত দিয়েছি, সেটা কি? আমি আপনি যতক্ষণ আপনি খুশি হবেন না আমি আল্লাহ আপনাকে দিতে থাকবো। কি মানে ময়দানে মাহশরে আপনি যতক্ষণ আমার দেওয়ায় খুশি হবেন না আমি আপনার দিতে থাকবো। সাহাবারা জিজ্ঞেস করলেন, ও নবী রে আপনি আল্লাহর দাওয়াতে কখন খুশি হবেন? আমার নবী বলেন, আমার যতক্ষণ সমস্ত উম্মত জান্নাতে যাবে না এতক্ষণ আমি খুশি হবে না। আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী খুশি হবে না। আমার সমস্ত উম্মতকে জান্নাতে নেওয়ার পরে আমি আল্লাহর দাওয়াতে খুশি হয়ে যাব। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। सुनते कि महशर में सिर्फ उनकी रसाई है, गर उनकी रसाई है, लो जब तो बन आई है। सुनते हैं कि महशर में सिर्फ उनकी रसाई है, घर उनकी रसाई है, लो जब तो बन आई है। और बोल गोरे सबने सब महशर मिललकारे दिया हमको, ऐ बेकसों की आका अब तेरी दुहाई है, ऐ बेकसों की आका अब तेरी दुहाई है। गिरते हो को मुसीरुदा सजदे में गिरे मौला, रो रो के शफाअत की तुम ही दी उठाई है, रो रो के शफाअत की तुम ही दी उठाई है। मुजरिम को न शर्माओ अहबाब कफन ढाक दो, मौत देख के क्या होगा पर्दे में भलाई है, मौत देख के क्या होगा पर्दे में भलाई है। सुनते हैं कि महशर में सिर्फ उनकी रसाई है, घर उनकी रसाई है, लो जब तो बन आई है, घर उनकी रसाई है, लो जब तो बन आई है। জবান খুলে বলুন না মারহাবা। আজ থেকে ১৫০০ বছর আগে এই পৃথিবীর জমিনের মধ্যে মানুষের মাঝ থেকে যখন মায়া, মমতা, হৃদ্যতা
ভালোবাসা, মানবতা এগুলো যখন দূর হয়ে গেলেন, মানুষের মাঝে হিংসা, বিদ্বেষ, হত্যা, রাহাজানি, যুদ্ধ বিগ্রহ, রক্তারক্তি, সুদ ঘুষ, নর্তকী, নাচ গান, সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীর জমিনটা আল্লাহ বানালেন, আল্লাহর উদ্দেশ্য মকসুদ যখন অপূর্ণাঙ্গ থেকে গেল, আল্লাহ দুনিয়া বানিয়েছেন আল্লাহকে চিনবার জন্য, আল্লাহকে ডাকবার জন্য। কথা বলুন ঠিক কিনা? আরো বড় করে বলুন। কিন্তু আল্লাহ যে ঘরটা আমাদের হেদায়েতের জন্য বানালেন, যে ঘর পৃথিবীর জমিনে সর্বপ্রথম ঘর আল্লাহ হেদায়েতের জন্য বানালেন, যুগের পরিবর্তনে, কালের আবর্তনে ওই আল্লাহর ঘরে আল্লাহ কি আর ডাকে না? ডাকে। আমার নবী আসার আগে আল্লাহর ঘরের ভিতরে কি আল্লাহকে ডাকা হতো? কাকে ডাকতেন? মূর্তি পূজা হতো, মূর্তির পূজা হতো, লাতের পূজা হতো, মানাতের পূজা, হুজ্জার পূজা, হুবলের পূজা, 360 মূর্তির পূজা হতো। কিন্তু আল্লাহর কেউ যখন পৃথিবীর জমিন যখন আইয়ামে জাহিলিয়ত, অরাজকতা, বর্বরতা, নির্যাতন, নিপীড়ন, সদ্য জন্মগ্রহণ করা একজন কন্যা সন্তানকে পাষণ্ডতার মতন বাবা জীবন্ত দাফন করতে বাবার বুক কাঁপত না। বাবা মারা গেলে সন্তান নিজের আপন মাকে বিবাহ করার প্রস্তাব দিতেন। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কত ঘৃণ্য একটা সময় এই পৃথিবীর জমিনে যখন বিরাজমান ছিলেন, আল্লাহ বললেন, এই পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য আমার বন্ধু, আমার হাবিব, আমার প্রিয় রাসূলকে তোমাদের জমিনের মধ্যে পাঠিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহর কুদরতের জবানে রব্বুল আলামিন আল্লাহর প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের কথা আল্লাহর জবানে আমাদের জন্য এলান করে দিলেন। এ পৃথিবীর মানুষ, ও আমার বান্দারা, আমি রব্বুল আলামিন এই দুনিয়ার জমিন বানিয়েছিলাম আমি আল্লাহর ইবাদতের জন্য। মানবতা যখন আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর রুকু করবে, সিজদা করবে, আমি আল্লাহর এক ওয়াহদানিয়তের কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি দুনিয়ার জমিনে মানুষ বানালাম, জিন বানালাম। আমি আল্লাহ মানুষ তৈরি করেছি, জিন বানাইয়াছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবার জন্য, আমি রবের ইবাদত করবার জন্য, আমি সৃষ্টিকর্তাকে সিজদা করবার জন্য। আমার পরিচয় গোটা জাহানের মধ্যে ছড়িয়ে পড়বে, মানুষ আমার ইবাদত করবে, আমি আল্লাহর ভয় করবে। যুগের পরিবর্তনে, কালের আবর্তনে, সময়ের বিবর্তনে পৃথিবীর জমিন যখন অন্ধকারচ্ছন্ন হয়ে গেল, মানুষের মাঝে মানবতা নেই, মানুষের মাঝে ইনসানিয়ত নেই, মানুষের মাঝে প্রেম নেই, প্রীতি নেই, সম্প্রীতি নেই, ভালোবাসার বন্ধন নেই। যে সময়টারে বলা হতো আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার যুগ, বর্বরতার যুগ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই যুগটাকে পরিবর্তন করবার জন্য, ওই যুগটাকে, ওই যুগের মানুষগুলোকে বের করে আনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমার বন্ধু, আমার হাবিব, আমার মাহবুব নবীকে আমি আল্লাহ মুমিনদের জন্য পাঠিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইমানদাররা, যেই নবীরা বানাবার পরে, যেই নবীরা আমি আল্লাহ তৈরি করার পরে, আল্লাহ তুমি কখন তোমার নবীরা বানালে?
কখন তুমি তোমার নবীরে তৈরি করলে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষ রে, যখন আমি ছাড়া এই পৃথিবীতে কেউ ছিল না, আমি ছিলাম কুনতু কানজান মাখফিয়া, আমি আল্লাহ ছিলাম গোপন বেদ, আমারে কেউ চিনত না, আমারে কেউ জানতো না, আমার পরিচয় কেউ জানে না। আমি আল্লাহ যখন ইচ্ছা করলাম আমি আমার রুবুবিয়তকে প্রকাশ করব, আমি রব হিসেবে মানুষের কাছে, আমি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আমি আমার রবকে রুবুবিয়তকে যখন প্রকাশ করার ইচ্ছা করলাম, আমি আমার নূর থেকে এক মুষ্টি নূর নিয়ে আমার বন্ধু আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ তৈরি করলাম। আমার নবী বললেন, قال رسول الله صلى الله عليه وسلم اول ما خلق الله نوري ও আমার উম্মত, ও আমার সাহাবা, ও আবু বকর সিদ্দিক, ও ওমর, এ আমার तमाम সাহাবারা শুনো, পৃথিবীর জমিনের মধ্যে যখন আসমান ছিল না, জমিন ছিল না, গ্রহ ছিল না, নক্ষত্র ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, আরশ ছিল না, কুরসি ছিল না, যখন কিছুই ছিল না, আমি আল্লাহ ছাড়া যখন কিছু ছিল না, ও আমার সাহাবা শুনো শুনো শুনো, সর্বপ্রথম আমি হাবিবের নূর, আল্লাহর নূর পাক থেকে, আমি রাসূলের নূর পাককে আল্লাহ তৈরি করলেন। আমার নবীরে তৈরি করার পরে আমার আল্লাহ হিজাবে আজমতের মধ্যে রাখলেন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, আমি আমার বন্ধু নবীরে তৈরি করার পরে আমি আমার বন্ধুর প্রশংসা করলাম, আমি আমার হাবিবের প্রশংসা করলাম। আল্লাহ তুমি তোমার নবীর প্রশংসা কিভাবে করলে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। উচ্চ স্বরে বলা যায় না আল্লাহু আকবার? কে বলেছেন? জবান করে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই আমার সুন্নি ভাইরা, তাজদারে মদিনার সুন্নি ভাইরা, কাজীর বাড়ির ভাইরা, রাউজানের ভাইরা, গহিরার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আমার নবীর জিকিরে মুস্তাফা, শানে মুস্তাফা, আল্লাহ নবীর প্রশংসা ১৫০০ বছর পরে করলা, অথচ আমি আল্লাহ আমার নবীকে তৈরি করার পরে আমার কোনো কাজ নাই। আমি আল্লাহ তো কোনো জিনিসকে কোন বললে হয়ে যায়, আমার কিছু করতে হয় না, কিন্তু আমি আল্লাহ, আমি রব, আমি বিশ্বজাহানের মালিক, আমি আল্লাহ একটাই কাজ করেছিলাম। আল্লাহ কি করেছিলাম? আল্লাহ বলেন, আমার বান্দারে আমি কি করেছিলাম তোমরা শুনতে চাও? আমি আল্লাহ রব্বুল আলামিন আমার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপর দুরূদ পড়েছিলাম। আর বড় গুণ হবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আমার নবীর উপর দুরূদ পাঠ করলাম। আমার নবী, আমি আল্লাহর খোদাই রুবুবিয়তের মধ্যে, সিজদার মধ্যে আমি আল্লাহর প্রশংসা করলো, আমি নবীর উপর দুরূদ পাঠ করলাম। আমি নবীরে তো দুরূদ পাঠ করে নবীর শানে মুস্তাফাকে বুলন্দ করলাম। আমি আমার নবীরে কখনো ইয়া আইয়ুহাল মুজাম্মিল বললাম, কখনো আমি ইয়াসিন বললাম, কখনো আমি তাহা বললাম, কখনো আমি মুবাশশির বললাম, কখনো আমি শাহিদ বললাম, কখনো আমি নাসির বললাম, কখনো আমি সিরাজাম মুনির বললাম, কখনো আমি মুদাসসির বললাম, কখনো আমি রাহমাতুল লিল আলামিন বললাম। এভাবে বলতে বলতে আমি আল্লাহ আমার বন্ধুর তারিফ করলাম, বন্ধু আমার প্রশংসা করলো, আমি বন্ধুর তারিফ করলাম, বন্ধু আমার প্রশংসা করলো। এভাবে যেতে 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 আমি আল্লাহ এবার বন্ধুর নূরে পাক থেকে আসমান বানালাম, জমিন বানালাম, বড় দয়া করলাম, ইমানদারের প্রতি বড় দয়া করলাম, ইমানদারের প্রতি বড় ইহসান করলাম। আমি আমার বন্ধুরে তৈরি করে রাখার পরে যেই বন্ধুর তারিফ আর প্রশংসা আমি আল্লাহ করলাম, সেই বন্ধুকে আজকে আমি আমার মাহবুবের উম্মতের জন্য, ইমানদারের জন্য পাঠায়া দিলাম। আরো বড় করে বলুন না, কাদের জন্য? ইমানদার হন কাদের জন্য? আরো বড় করে বলুন না। আপনারা আমার কথা বুঝেন? কথা বুঝে আসছে? আমার নবী তো শুধু ইমানদারের জন্য না, অথচ এখানে আয়াতের মধ্যে বলেছেন শুধু ইমানদারকে। কথা বলুন ঠিক কিনা? আমার নবী কি শুধু ইমানদারের জন্য নবী, নাকি গোটা জাহানের জন্য? আরো বড় করে বলুন। কিন্তু আমার নবী শুধুমাত্র তো ইমানদারের নবী নয়, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন
লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আমি বড় ঈমানদারের জন্য বড় ইহসান করেছি। ইজবাসা ফীহিম রাসূলা, আমি আমার বন্ধু হাবিবকে যারা বানাইয়া গোটা জাহান বানিয়েছি, আজকে আমার মাহবুব আর আমার নাই, আমার মাহবুবকে উম্মত গুনাহগার উম্মতের জন্য দিয়ে দিলাম। জবানটা খুলে বলুন না, কি আমার আল্লাহ তো শুধু আমার নবীকে ঈমানদারের জন্য বানায় নাই। আমার ভাইরা গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমার নবীরে শুধুমাত্র ঈমানদারের জন্য বানায় নাই, শুধুমাত্র মুসলমানের জন্য বানায় নাই, শুধুমাত্র আরবের জন্য বানায় নাই, শুধুমাত্র আজমের জন্য বানায় নাই, শুধুমাত্র ইনসানের জন্য বানায় নাই। আল্লাহ তুমি বলো তোমার নবীরে কাদের জন্য বানালা, কাদের জন্য পাঠালা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা। আরো জোরে বলুন না, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও সুন্নিরা, ও আমার প্রিয় ভাইয়েরা, আশিক রাসূল আমার বাবার নবীরে চিনে নাও। আমার নবী কেমন নবী, অথচ আমার আল্লাহ আমার নবীর আগে এই পৃথিবীর জমিনের মধ্যে 1,24,000 নবী, মতান্তরে 2,24,000 নবী প্রেরণ করলেন। আল্লাহ বলেন এক একটা জাতির জন্য এক একজন নবী দিলাম, এক একটা শহরের জন্য এক একটা নবী দিলাম, এক একটা এলাকার জন্য এক একজন নবী দিলাম, এক একটা গোষ্ঠীর জন্য এক একটা নবী দিলাম, এক একটা জায়গার জন্য এক একটা নবী দিলাম। ও পৃথিবীর মানুষ, আমার নবীর অন্য কোন নবীর মত মনে করো না। নবী নির্দিষ্ট জায়গার জন্য নয়, নবী নির্দিষ্ট এলাকার জন্য নয়, নবী নির্দিষ্ট মানুষের জন্য নয়, শুধুমাত্র মুমিনের জন্য নয়, মুসলমানের জন্য নয়, আরবের জন্য নয়, শুধুমাত্র আজমের জন্য নয়। আল্লাহ বললেন এ পৃথিবীর মানুষ, আমার নবী হলেন কাফাতাল লিন্নাস, পৃথিবীর তামাম সমস্ত মানব জাতির জন্য। উচ্চস্বরে বলা যায় না আল্লাহু আকবার। আমার নবী বললেন قال رسول الله صلى الله عليه وسلم, ও আমার সাহাবারা শুনো, আমি নবীর আগে এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ আদমকে পাঠিয়েছেন শুধু তার সন্তানের জন্য, শীষকে পাঠিয়েছেন শুধুমাত্র তার কওমের জন্য, নূহকে পাঠিয়েছেন শুধুমাত্র তার কওমের জন্য, হযরত ইব্রাহিমকে পাঠালেন শুধুমাত্র তার কওমের জন্য, ঈসারে পাঠালেন তার কওমের জন্য, ইউসুফকে পাঠালেন তার কওমের জন্য, ইয়াকুবকে পাঠালেন তার কওমের জন্য। আমার নবী বললেন ও আমার সাহাবা আবু বকর, ও আমার ফারুক আজম, শুনো শুনো, বুইস্তু কাফাতান লিন্নাস ওয়া লিআহমার ওয়া লিআসওয়াদ, আমি নবী পৃথিবীর জমিনে আসা সমস্ত মানব জাতির জন্য, পৃথিবীর तमाम মানব জাতির জন্য, শুধুমাত্র মুসলমান নয়, হিন্দু বলো, বৌদ্ধ বলো, খ্রিস্টান বলো, ক্যাথলিক বলো, চাকমা বলো, মারমা বলো, পৃথিবীর জমিনে 4000-এর অধিক ধর্ম আছে। আমি নবী হলাম সমস্ত বিশ্ব মানবতার জন্য। আল্লাহ আমি নবীর পাঠাইয়া দিছে। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বললেন নবী সমস্ত মানুষের জন্য, অন্য আয়াতের মধ্যে বললেন আমার নবী রাহমাতুল আলামিন নবী, অন্য আয়াতের মধ্যে বললেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজান মুনীরা। আর জবান খুলে হনবা, जिसका कोई साहनी नहीं वो नबी हमारा है। जुड़े बोलून ना, वो नबी हमारा, जिसका कोई साहनी नहीं वो नबी हमारा, मुस्तफा की अजीमतु का हद है ना किनारा है, हद है ना किनारा है। सलातुनिया
जो भी पड़े है तोहफा भी डगमगाती नैया भी जो भी पड़े है तोहफा भी डगमगाती नैया भी आप नजर करम हो तो सामने किनारा है, तो सामने किनारा है। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। আমার বাবারা গভীর মনোযোগ। আল্লাহ কোরআনে বললেন নবী বিশ্ব মানবতার জন্য। কার জন্য? আরো জোরে বলুন। কাফাতাল লিন্নাস। এটা আমি বলি নাই, কে বলেছেন? আর আমার নবী বলেছেন, বুখারী মুসলিমের রওয়ায়াত, আমার নবী ইরশাদ করেছেন, বুইস্তু কাফাতাল লিন্নাস, আমি নবী বিশ্ব সমস্ত মানুষের জন্য। কিন্তু আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন, এ ঈমানদাররা, নবীর গোলামে মুস্তাফারা, আমি আল্লাহ নবীর গোটা জাহানের জন্য বানালো, পাঠালো, কিন্তু আমি আল্লাহ সবচেয়ে বড় ইহসান করেছি আমার নবীর উম্মত ঈমানদারের উপরে। আরো বড় করে সম্পর্ক কাদের উপরে? মুমিন বলেছেন। কি বলেছেন? মুসলমান ন হয় কেন? মুসলমানের ভিতরে নানান ধরনের কি আছে, বাজারে সমস্যা আছে। কি আছে? 73 ফেরকা আছে, আছে না নাই? বড় করে হনা 73 ফেরকা আছে না নাই? এতালে মুসলমান বলে নাই, এখানে লাকাদ মান্নাল্লাহু আলান নাস, নাস বলে নাই, সমস্ত মানুষ বলে নাই, মুসলমান বলে নাই। আল্লাহ কাদেরকে বলেছেন? যারা নবী নবী করে জিকির করবে তাদের কথা বলেছেন। বড় করে বলুন না আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আকামুল হাকিমিন আল্লাহর প্রিয় নবী গোটা জাহানের জন্য পাঠালেন, গোটা বিশ্ব মানবতার জন্য পাঠালেন। কিন্তু রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি বড় ঈমানদারের জন্য বড় ইহসান করলাম, আমি নবী ঈমানদারের উপর বড় ইহসান করলাম। আমার মাহবুব নবী রে, আমার বন্ধু নবী রে, আমার কামলিওয়ালা নবী রে, আমি আল্লাহ ঈমানদারের জন্য দিয়ে দিলাম। একবার জবানটা খুলে বলা যায় না আল্লাহু আকবার? যেই নবী আমার সুন্নি ভাইরে মানটারে তাজা করুন, নবী কেন বলেছেন? আল্লাহ কেন বলেছেন? ঈমানদারের কথা আল্লাহ কেন বলেছেন? আজকে রাত কাটালেন নবীর জন্য। নবী আপনার জন্য কি করলেন? আল্লাহর নবী পৃথিবীর জমিনে খাজা আব্দুল্লাহর ঘরে মা আমিনার ছোট্ট হুজরায় আল্লাহর নবী খানে কাবার সামনে একটু ছোট্ট কুটির, মা আমিনার ছোট্ট কুটিরের মধ্যে আল্লাহর নবী রহমতে দো আলম, নূরে মুজাসসাম, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী, আকা মাওলা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে আসতে লাগলেন। আল্লাহ বললেন, এ আমার, ও আমার জান্নাতের মধ্যে মরিয়ম, তুমি তাড়াতাড়ি আমার বান্দিনী হযরতে মা আমিনার হুজরায় চলে যাও। এ আসিয়া, তুমিও আমার আমিনার হুজরার মধ্যে চলে যাও। ও হাওয়া, তুমিও আমিনার হুজরার মধ্যে চলে যাও। একটু পরে এই পৃথিবীর জমিনের মধ্যে আমার দয়ার নবী, মায়ার নবী, কামলিওয়ালা নবী, আমার মাহবুব নবী দুনিয়ার জমিনের মধ্যে কদম রাখবে। তোমরা তিনজন জান্নাত থেকে গিয়ে মা আমিনার খিদমত করো, মা আমিনার সেবা করো, মা আমিনার জন্য গোলামি করো। তিনজন মা আসলেন। মা আমিনা জিজ্ঞেস করলেন, ও মারা, আপনারা কারা? চিনলাম না। আপনারা কোথা থেকে এসেছেন? আপনাদেরকে কখনো আরবের জমিনে দেখি নাই, কখনো আপনাদেরকে দেখলাম না। মা মরিয়ম বললেন, ও মা আমিনা রে, আমি হলাম ঈসা আলাইহিস সালামের মা। জান্নাত থেকে আজকে আপনার খিদমত করার জন্য আল্লাহ পাঠিয়ে দিলেন। আরেকজন বলেন, আমি হলাম আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাত থেকে প্রেরণ করেছেন আপনার গোলামি করার জন্য। আরেকজন বললেন, মা, ও মা, আপনি কি জানেননি আমার সন্তানের ভিতরে যাকে আল্লাহ সাইয়্যিদুল মুরসালিন বানালেন, যাকে আল্লাহ নবীদের সরদার বানালেন, রাসূলদের সরদার বানালেন, রহমতে দু আলম বানালেন, সাইয়্যিদুল কাউনাইন বানালেন, বিশ্ব মানবতা যেই নবীর জন্য বানালেন
আসমান যে নবীর জন্য সাজালেন, জমিন যে নবীর জন্য সাজালেন, সমস্ত নবীরা যুগের পরে যুগ, কালের পরে কাল যেই নবীর শুভাগমনের কথা আপন আপন উম্মতদেরকে বলে গেল, এই নবী নবীদের সরদার মা একটু পরে আপনার ঘরে আসবে, ইনি আমার সন্তানের ভিতরে সর্বশ্রেষ্ঠ সন্তান। ওই সন্তানের আগমনের সময় আপনি মায়ের খিদমতের জন্য মা আল্লাহ আমাকে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন, আমার নাম হলো হাওয়া। একবার জবান খুলে বলা যায় না আল্লাহু আকবার? আল্লাহর নবী সুবহে সাদেকের সময়, এই আমার সুন্নি ভাইরা, নবী তো রাহমাতুল আলামিন, আল্লাহ চাইলে আমার নবীর রাত্রি বেলায় পাঠাতে পারতেন। কথা বলো ঠিক কি না? আল্লাহ রাত্রি বেলায় পাঠায় নাই, আল্লাহ চাইলে নবীর দিনের বেলায় পাঠাতে পারতেন, আল্লাহ দিনের বেলায় পাঠায় নাই। ও আল্লাহ, তুমি কেন রাত্রে পাঠালে না? আল্লাহ বললেন, আমি যদি রাত্রে পাঠাই, দিন আমার নবীর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে, দিনের দিন আমার নবীর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। আর দিনের বেলায় যদি আমি নবীরে পাঠাই, রাত আমার নবীর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। তাই আমি আল্লাহ আমার নবী তো রহমতুল আলামিন নবী, দিনও আমার রাতও আমার, নবীরে পাঠালাম রহমতুল আলামিন করে। রাত্রির বেলা পাঠালে দিন মাহরুম হবে, দিনের বেলা পাঠালে রাত মাহরুম হয়ে যাবে। যার কারণে আমি আল্লাহ দিন এবং রাত্রের মাঝামাঝি সময়, যেটার নাম হলো সুবহ সাদেক, এটা দিন এবং রাতের মাঝামাঝি আমার নবীরে প্রেরণ করলাম। রাত্রিবেলা যেন আমার নবীর রহমত পেয়ে যায়, দিনও যেন আমার নবীর রহমত পেয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলা যায় না আল্লাহু আকবার? কথা বলেন ঠিক কিনা? আমার সুন্নি ভাইরা, নবী রাহমাতুল আলামিন নবী দুনিয়ার জমিনের মধ্যে আসলেন। আসার পরে সিজদায় পড়ে মা আমেনা বললেন, ও পৃথিবীর মানুষ, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল খাসাইসুল কুবরা কিতাবের ভিতরে লিখলেন, আল্লামা ইমাম নবহানী রাহমাতুল্লাহ আলাইহি জাওয়াহিরুল বিহার আলা হায়াতিন নবীল মুখতার কিতাবের ভিতরে লিখলেন, এ পৃথিবীর মানুষ, মা আমেনা রওয়ায়াত করলেন, আমি দেখলাম আমার সেকম থেকে দুনিয়ার জমিনের মধ্যে এমন একটা সন্তান আসলো, উনি সিজদায় পড়লেন। আমার নবীর জবান থেকে আমি কান লাগালাম, এই সন্তানরা কি বলে আমি কান লাগায় শুনলাম, ওই বাটা আমার সদ্য জন্ম নেওয়া সন্তান দুনিয়ার জমিনের মধ্যে এসে বললেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। উচ্চ স্বরে বলা যায় না আল্লাহু আকবার? আমার বাইরে নবী দুনিয়ার জমিনে এসে বলেছিলেন, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও, আমার উম্মতকে maaf করে দাও। আল্লাহ নবীর গোটা 63 বছর জিন্দেগিতে গারে হেরায় যায়, ওখানে বলে, আল্লাহ তুমি আমার উম্মতকে maaf করে দাও। গারে সুরের মধ্যে যায়, ওখানে বলে, রব্বি হাবলি উম্মতি। আল্লাহর নবী মদিনার শহরের মধ্যে যায়, ওখানে বলে, রব্বি হাবলি উম্মতি। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যায়, ওখানে বলে, রব্বি হাবলি উম্মতি। আমার নবীর গোটা জিন্দেগি রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে আমরা গুনাহগার উম্মতের জন্য নবী গোটা জীবনটা কাঁদেছেন, গোটা জীবনটা কেঁদেছেন। উচ্চ স্বরে বলা যায় না আল্লাহু আকবার? আরো জোরে বলুন। আমার ভাইরা, মুসলিমের রওয়ায়াত, আল্লামা ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত কিতাব মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটা নোট করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যখন আমাদের কোরআনের মধ্যে যখন আয়াত নাযিল করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিয়ানি ফাইন্নাহু মিন্নি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার বান্দাদের ভিতরে যারা আমাকে অনুসরণ করলো তাদেরকে আমি ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে নিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। গুনাহগারদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম নেয় নাই, গুনাহগার উম্মতদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম নেয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফামান তাবিয়ানি ফাইন্নাহু মিন্নি। আল্লাহ যারা আমি ইব্রাহিমকে যারা অনুসরণ করলো তারা আমি ইব্রাহিমের জন্য, গুনাহগারদেরকে ইব্রাহিম নেয় নাই। আল্লাহ কোরআনের ভিতরে ঈসা আলাইহিস সালামের জন্য যখন আয়াত নাযিল করলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম
ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। উচ্চস্বরে বলা যায় না আল্লাহু আকবার। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম বললেন, আল্লাহ যারা তোমার নাফরমানি করলো, আল্লাহ তুমি আল্লাহ তাদেরকে আযাব দাও, এটা তোমার ব্যাপার, আমি ঈসা কিছু বলবো না। ঈসা আলাইহিস সালাম গুনাহগারদেরকে নেয় নাই, ইব্রাহিম আলাইহিস সালাম গুনাহগারদেরকে নেয় নাই। এই দুইটা আয়াত আল্লাহ যখন আমাদের কালামে মাজিদ আজিমুল ফুরকানের ভিতরে যখন নাজিল করে দিলেন, নবী অজর নয়নে কাঁদতে লাগলেন, নবী অজর নয়নে কাঁদতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠালেন, ও জিবরিল, এই আমার সাইয়্যিদুল মালায়েকা জিবরিল, যাও 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 বন্ধুর কাছে যাও। বন্ধু কেন এইভাবে কান্নাকাটি করতে লাগলেন? জিবরিল আলাইহিস সালাম দুনিয়ার জমিন আমার নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এইভাবে কাঁদতে লাগলেন? আমার নবী বললেন, জিবরিল, আমার বাবা মিল্লাতু আবিকুম ইব্রাহিম, আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহগারদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম নেয় নাই। যারা ইব্রাহিমকে অনুসরণ করলো, যারা ঈমান আনলো, যারা আল্লাহরে মানলো, তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম নিলেন, অন্য কাউরে নেয় নাই। ঈসা আলাইহিস সালাম, আল্লাহ যে ঈসার কথা, যে ঈসার দোয়া আল্লাহ আমাদের কোরআনে নাজিল করলেন, ঈসা আলাইহিস সালাম গুনাহগারদেরকে নেয় নাই, শুধুমাত্র নেককারদেরকে নিলেন। ও জিবরিল, আমার উম্মত তো গুনাহগার, আমার উম্মত তো গুনাহগার, আমার উম্মত তো গুনাহগার, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আমি আমার উম্মতের জন্য কাঁদতেছি। আর বড় গুনাহ হবে না? ইব্রাহিম আলাইহিস সালাম গুনাহগারদেরকে নেয় নাই, বড় গুনাহ হন না, নেয় নাই। উনি কি বলেছেন? আল্লাহ যারা ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমাকে অনুসরণ করবে এরা আমার, আমরা যারা মানে নাই এদেরকে আমি নিলাম না। অথচ আমার নবী মক্কার জমিনে কত নির্যাতিত হলেন, আল্লাহর বান্দার বিপক্ষে কখন আমার নবীকে দোয়া করেছেন? করেন নাই। তায়েফের জমিনে গিয়ে রক্তে রঞ্জিত হলেন, আমার নবী কি তায়েফের মানুষের জন্য বদদুয়া করেছেন? করেন নাই। কি বলে? আল্লাহ এরা বুঝে নাই, আল্লাহ তুমি আযাব পাঠাইও না। আমার আল্লাহ বললেন, এ জিবরিল, দেখে আছো নবীরে বলো না, আমার নবীকে জিজ্ঞেস করো, নবী যদি চায় এক সেকেন্ডের ভিতরে তোমার পাকা দিয়ে গোটা তায়েফের জমি ধূলিসাৎ করে দাও। জিবরিল আলাইহিস সালাম আসলেন, নবী আপনার সাথে এরকম মানুষগুলো বেয়াদবি করেছেন, আপনারা চিনে নাই, আপনারা পাথর মেরে আপনাকে নির্যাতন করেছে, আল্লাহ পাঠাইছেন আমারে, আপনি নির্দেশ দেন। আমি আল্লাহ আমারে 400 পাকা দিয়েছেন, একটা দিয়ে সবগুলার মিসমার করে দেব। আমার আল্লাহ জিবরিল, আমার নবী বললেন, ও জিবরিল, তুমি তোমার দরকার নাই, আমার আল্লাহ জানে আমার এই উম্মত আমারে চিনে নাই, যার কারণে আমাকে না চিনে আমার উপর নির্যাতন করেছেন, চিল্লে করতো না। আমি বিশ্বাস করি এদের পরে যারা আসবে, এদের সন্তানরা, এরা আমি নবীর উপর ঈমান নিয়ে আসবে। পাহাড়ের ফেরেশতা আসলেন, ও নবীরে, আল্লাহ আমার বানাইছেন পাহাড়ে। আপনারা দেখেছেন যারা তায়েফে গেছে, হচ্ছে পাহাড়ের চূড়ায়, তায়েফ সহ একটা পাহাড়ের চূড়ায়, স্যার না, একটা পাহাড়ের দেখেছেন স্যার আপনি, একটা পাহাড়ের চূড়া, অত্যন্ত মনোরম পরিবেশ, স্নিগ্ধ পরিবেশ, মায়াবী পরিবেশ, সারাক্ষণ ঠান্ডা, নাতিশীতোষ্ণ, গরমও না ঠান্ডাও না, এরকম একটা আবহাওয়া হলো তায়েফের জমিন। আল্লাহ আমাদেরকে জিয়ারত করার সৌভাগ্য দান করেছেন। আল্লাহ আপনাদেরকে জীবনে একবার যাওয়ার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। আমার ভাইরা, পাহাড়ের ফেরেশতা আসলেন, নবীরে আল্লাহ আমাকে নির্দেশ দিলেন, আপনি যদি বলেন এই দুইটা পাহাড়, আমি তায়েফের জমিন দুই পাশে বিশাল বিশাল দুইটা পাহাড় আছে, আল্লাহ যদি আমাকে পাঠিয়েছেন, আপনি যদি বলেন দুইটা পাহাড়কে এক করে দেব, এক জায়গায় করে দেব, এক করে দিলে তায়েফ আর তায়েফ থাকবে না, দুই পাহাড়ের মাঝখানে মিসমার হয়ে যাবে। আর বড় করে বলুন। আমার নবী বলেন, না, তোমার কোনো প্রয়োজন নেই, এরা আমাকে না চিনে আমাকে নির্যাতন করেছেন, তোমার কোনো প্রয়োজন নেই, যখন আমারে চিনবে এরা সবগুলা আমি নবীর উপর ঈমান নিয়ে আসবে। বড় করে বলুন না। নিজের জন্য প্রাণের নবী একটু কাঁদি নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়। নিজের জন্য জানের নবী একটু কাঁদি নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়। এখনো কাঁদেন যিনি সোনার মদিনায়,
যে জন্য হবে আপনার সেই তো মদিনা করে লাগিয়া ওরে করে লাগিয়া কন্দরে মন করে লাগিয়া কেউ তো তোমার আপন হবে না 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 যে জন্য হবে আপনার যে জন্য হবে আপনার কবরে হাসরে পড়লে সিরাতে কোন আপন পাবি না যে জন্য পাবি সে জন্য হলো শায়ে মদিনা কবরে হাসরে পড়লে সিরাতে কোন আপন পাবি না যে জন্য পাবি সে জন্য হলো শাহে মদিনা উম্মতেরি কষ্ট নবী উম্মতেরি কষ্ট নবী সইতে পারে না যে জন্য হবে করে লাগিয়া কন্দরে মান করে লাগিয়া জুড়ে করে লাগিয়া কেউ তো তোমার আপনে হবে না 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 যে জন্য হবে যে জন্য হবে আপনার আমার নবী যখন কাঁদতেছেন আল্লাহ জিবরিলকে পাঠালেন বন্ধুরা জিজ্ঞেস করো এইভাবে কেন কাঁদে আল্লাহ তোমার নবী ইব্রাহিম তো গুনাহগারকে নেয় নাই আল্লাহ তোমার নবী ঈসা তো গুনাহগারদেরকে নেয় নাই আল্লাহ তুমি তো আমাকে পাঠিয়েছো বিশাল উম্মতের বহর নিয়ে আমার উম্মত তো গুনাহগার হবে আমার উম্মত তো পাপী হবে আল্লাহ আমার উম্মতের কি হবে আমার আল্লাহ বলেন হাবিব ওয়ালা সওফা ইউতিকা রব্বুকা ফাতারদা মুস্তাফা রে আপনি কাঁদেন না আমি আল্লাহ আপনারে একটা নিয়ামত দিয়েছি সেটা কি আমি আপনি যতক্ষণ আপনি খুশি হবেন না আমি আল্লাহ আপনাকে দিতে থাকবো কি মানে ময়দানে মাহশরে আপনি যতক্ষণ আমার দোয়ায় খুশি হবেন না আমি আপনার দিতে থাকবো সাহাবারা জিজ্ঞেস করলেন ও নবী রে আপনি আল্লাহর দাওয়াতে কখন খুশি হবেন আমার নবী বলেন আমার যতক্ষণ সমস্ত উম্মত জান্নাতে যাবে না এতক্ষণ আমি খুশি হবে না আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী খুশি হবে না আমার সমস্ত উম্মতকে জান্নাতে নেওয়ার পরে আমি আল্লাহর দাওয়াতে খুশি হয়ে যাব জবান করে বলুন না সুবহানাল্লাহ আরো বড় করে বলুন मैं मुजीर में हो आका मुझे साथ ले लो मैं मुजीर में हो आका मुझे साथ ले लो के रास्ते में है जाम बजाने वाले चमक तुझी से पाती है सब पाने वाले चमक तुझी से पाती है सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले सलातुनिया तो जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम चुप जाने वाले तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे
चश्मे आलम चुप जाने वाले चमक तुझी से पाती है सब पाने वाले चमक तुझी से पाती है सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले सलातुलिया আমার বন্ধুরা নবী কেঁদেছেন কার জন্য বড় করে হন আরো জোরে হন না উম্মত গুলা কোনগুলো উম্মত মুমিন বলুন না খারা আরো জোরে বলুন আওয়াজ দিয়ে বলুন না শুনুন আমার আল্লাহ বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা কাদের কথা বলেছেন মুমিন আল্লাহ বলে আমি সব নিয়ামত দিছি কিচ্ছু বলি নাই আসমান বার তোমাদের জন্য জমিন তোমাদের জন্য আরশ তোমাদের জন্য পাহাড় তোমাদের জন্য নদী তোমাদের জন্য সবকিছু তোমাদের জন্য আল্লাহ কোরআনে কোন জায়গায় বলে নাই আমি এগুলো তোমাদের জন্য দিয়েছি কিন্তু একটা নিয়ামত দেওয়ার পরে বললেন ও বান্দারে তোমরা নিয়ামতের কদরদানি করবার জন্য খবরদার আমার এই নিয়ামতকে যেন তো নিয়ামত মনে করো না এই নিয়ামতের উসিলা আমি গোটা জাহান বানিয়েছি আর বড় করে বলুন আরো জোরে বলুন না সেই নবীর আমি কাদের জন্য দিয়ে দিলাম ঈমানদারের জন্য কাদের জন্য আরো বড় করে বলতে হবে এবার আসুন ঈমানদার কারা শুধু কি নামাজ পড়লে ঈমানদার হওয়া যাবে শুধু নামাজ পড়লে কি ঈমানদার হওয়া যাবে শুধুমাত্র জুব্বা পাগড়ি পরলে কি ঈমানদার হওয়া যাবে নবী ঈমানদারের জন্য কি বলেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এটা বলে বলে সামনে চলে আসুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ গোসল করায়া কাফন পরায়া রকিব যখন কবরে শোয়া সুবহানাল্লাহ হবে গোসল করায়া কাফন পরায়া রকিব যখন কবরে শোয়া নিবেন গোকুলে উম্মত বলিয়া ইয়া রাসূলুল্লাহ পানি দাও মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া মুনকার নাকির আসিয়া সওয়াল করবে দিও গো নবী পর্দা উঠাইয়া করিব সালাম কো দো মদরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আল্লাহ বলেছেন কাদের জন্য আপনি বলে গেলে হবে না কাদের জন্য মুমিনের জন্য নয় গোটা জাহানের জন্য কিন্তু এই আয়াতের মধ্যে বলেছেন আমি আল্লাহ বড় ইহসান করেছি কেননা নবী দুনিয়ার জমিনে এসে কেঁদেছেন কাদের জন্য মুমিনের জন্য জোরে বলুন না সুবহানাল্লাহ এরা সারা জীবন নামাজ পড়তো আমার নবী বললেন ও আমার সাহাবারে জুল খুয়াইসরা তামিমি যিনি আমার নবীকে বললেন এ আমার নবী ইয়া রাসূলুল্লাহ আইদিল আপনি ইনসাফ করুন আপনি ইনসাফ করুন আইদিল ইয়া রাসূলুল্লাহ আপনি ইনসাফ করুন এই কথা বলতে দেরি নেই ওমর ইবনে আল-খাত্তাব তরবারি বের করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দিন এক বদবখত শয়তানের গর্দান উঠিয়ে দেব আল্লাহর নবী বললেন না না তারে ছাইড়া দাও তারে ছাইড়া দাও তারে ছাইড়া দাও কিয়ামতের আগে আগে এই জুল খুয়াইসরা তামিমের মতো অনেকগুলো মানুষ আসবে এরা অনেক বড় বড় সুন্দর সুন্দর কোরআন তেলাওয়াত করবে এরা বড় নামাজি হবে এরা বড় মুত্তাকি হবে দুনিয়ার জগতে মুত্তাকি মনে করবে এরা জুব্বাওয়ালা হবে এরা পাগড়িওয়ালা হবে এরা তো সুন্দর করে কোরআন তেলাওয়াত করবে তোমাদের ওই তাদের কোরআন তেলাওয়াতের সামনে তোমাদের কোরআন তেলাওয়াতটাকে তুচ্ছ মনে করবে এরা তো সুন্দর করে নামাজ পড়বে তাদের নামাজের সামনে তোমাদের নামাজটাকে তুচ্ছ মনে করবে আমার নবী বললেন ও আমার সাহাবারা শুনো শুনো এদের অন্তর থেকে
থেকে ঈমানটা ওইভাবে চলে যাবে যেভাবে ধনুক থেকে তীর মারলে তীর চলে যায়, এদের সিনার থেকে ওইভাবে ঈমান চলে যাবে। কি মানে তাদের সিনার ভিতরে ঈমান থাকবে না, বাহিরের জগতে ঈমান থাকবে। ওই ব্যক্তিগুলোর নাম হলো মুনাফিক। কথা বলুন ঠিক কি না? আল্লাহর নবীর যুগে নবীর পিছনে নামাজ পড়ে, নবীর পিছনে রোজা রাখে, নবীর সাথে যুদ্ধের ময়দানে যায়, বদরে যায়, উহুদে যায়, হুনাইনে যায়, খাইবরে বিজয় করার জন্য যায়, আল্লাহর নবীর পিছনে নামাজ পড়তে যায়। আবার আল্লাহ বললেন, ও আমার হাবিব, এগুলা মুসলমান নয়, আপনার উম্মতের ভিতরে এগুলা হলো আরেকজন জাতি যাদের নাম হলো মুনাফিক। ইয়া আল্লাহ, এরা তো নামাজি, এরা তো রোজাদার, এরা তো যাকাত দেনেওয়ালা, এরা তো হজ করনেওয়ালা, আল্লাহ তুমি কেন তাদেরকে মুনাফিক বললা? আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, এই মানুষগুলো আমি আল্লাহরে ইবাদত করে সন্দেহ নাই, এই মানুষগুলো রোজা রাখে সন্দেহ নাই, এই মানুষগুলো হজ করে সন্দেহ নাই, এই মানুষগুলো যাকাত আদায় করে সন্দেহ নাই, এই মানুষগুলা আমার নবীর সাথে বদর উহুদ হুনাইনের ময়দানে যায়, সন্দেহ নাই। একটা জায়গা সন্দেহ, এদের সিনার ভিতরে আমার নবীর মোহাব্বত নাই, আমার নবীর ভালোবাসা নাই, আমার নবীর তাজিম নাই, আমার নবীর ইজ্জত নাই। যার কারণে আমি আল্লাহ এত নামাজ, এত নবীর যুগ পাওয়ার পরে যেই যুগের কথা আল্লাহর নবী বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রু করুনি, খায়রু করুনি, খায়রু করুনি, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। ও আমার সাহাবা, পৃথিবীর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমি নবীর যুগ। যেই যুগের মধ্যে আমি নবী আছি, আমার আকাশের নক্ষত্র তুল্য আমার সাহাবায়ে কেরামরা আছে, এই যুগের মানুষগুলা পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ যুগের মানুষ। শ্রেষ্ঠ যুগের মানুষের ভিতরে আরেকটা জাতি আছে যাদের নাম মুনাফিক। আল্লাহ তুমি কেন মুনাফিক বললে? আল্লাহ এবার একটাই কারণে বলেছি, এদের ইবাদত ঠিক আছে, এদের রিয়াজত ঠিক আছে, এদের কোরআন তেলাওয়াত ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু অন্তরের ভিতরে মোহাব্বত নাই, ভালোবাসা নাই। যার কারণে আমি আল্লাহ এদের নাম রাখলাম মুনাফিক। নবীর পিছু নামাজ পড়ে নবীরে মানতে পারো নাই, নবীর পিছু নামাজ পড়ে নবীরে ভালোবাসতে পারো নাই, নবীর পিছু নামাজ পড়ে নবীরে জানতে পারো নাই। অথচ আমার আল্লাহ কোরআনে বলে দিলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনুনা বিল্লাহি وبرسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا। আর বড় করে হনো, আরো জোরে হন না। আমার আল্লাহ বললেন, আল্লাহর উপর ঈমান আনবা, নবীর উপর ঈমান আনবা, ইবাদত পড়ে, ইবাদতের কথা আল্লাহ পরে বললেন, আল্লাহ ওয়াতুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, ইবাদতের কথা আমার আল্লাহ পরে বললেন, আল্লাহর উপর ঈমান আনা, নবীর উপর ঈমান আনা। তারপরে বললেন ওয়াতুয়াজ্জিরুহু ওয়াতুওয়াক্কিরুহু, তোমাদেরকে আমি আল্লাহ যেই নবী দিলাম, যে মাহবুব দিলাম, যে বন্ধু দিলাম, ওই বন্ধুর উপরে ঈমান আনার পরে আমার নবীর উপর সর্বোচ্চ তাজিম, আমার নবীর উপর সর্বোচ্চ ভালোবাসা, আমার নবীর উপর সর্বোচ্চ ইজ্জত, আমার নবীকে তোমার জানের চাইতে বেশি মহব্বত করবা। আমার আল্লাহ বললেন, লিতুমিনু বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আল্লাহর নবীর ভালোবাসা, আল্লাহর নবীর তাজিম যতক্ষণ তোমার অন্তরে আসবে না, ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, এতক্ষণ তোমার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ ঈমানের পরে আল্লাহ নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, যাকাতের কথা বলে নাই, হজের কথা বলে নাই। এই আমার কাজীর বায়রাকার ভাইরা, গহিরার ভাইরা, সুন্নি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনার পরে একটাই কথা বলেছেন, সেটা হলো আল্লাহর নবী মুস্তাফার উপরে সর্বোচ্চ তাজিম দিয়ে কথা বলা, সর্বোচ্চ সম্মান করা, এটাই হলো ঈমান, এটাই হলো ঈমান। আওয়াজ দিয়ে বলা যায় না আল্লাহু আকবার? ভালো যদি বাসতে হয়, এতগুলা মানুষ একটু জোরে বলুন না, ভালো যদি বাসতে হয়, ভালো যদি বাসতে হয়, কেন? আরে নবী তারানে
वाला नबी बचाने नबी ताराने नबी बचाने प्राणेर চেয়ে প্রিয়তায় प्राणेर চেয়ে প্রিয়তায় নবীকে বাসুন ভালো যদি বাসতে হয় সাকারাতের বিছানা যে কি যে যন্ত্রণা সত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না ঠিক কি না সাকারাতের বিছানা যে কি যে যন্ত্রণা সত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না কাউসারের পানি দিবেন শাহে মদিনা কাউসারের মালিক যিনি কাউসারের মালিক যিনি তাহাকে চিনুন ভালো যদি ও ভালো যদি মৃত্যুর পরে যখন তোমায় রাখিবে কবরে আত্মীয় স্বজন যত সপে যাবে চলে ঠিক না কেউ যাবে না কেউ যাবে না যাবে না অনার পরে যাবে বললা যাবে মৃত্যুর পরে যখন তোমায় রাখিবে কবরে আত্মীয় স্বজন যত সপে যাবে চলে দয়ার নবী তশরিফ আনবেন আদারি কবরে ইয়া রাসূলুল্লাহ বলে তাই ইয়া রাসূলুল্লাহ বলে তাই নবীর ডাকুন ভালো যদি কেন নবী তারানে वाला নবী आए नबी ताराने नबी बचाने नबी ताराने वाला नबी प्राणेर চেয়ে প্রিয়তায় प्राणेर চেয়ে প্রিয়তায় নবীকে জানো ভালো যদি বাসতে হয় জোরে বলবেন না সুবহানাল্লাহ আরো বড় করে বলুন না ঈমানের পরে সবচেয়ে বেশি লাগবে কি নবীর ভালোবাসা কথা বলুন আরো জোরে বলুন ঠিক কি না আমার ভাইরা গভীর মনোযোগ আল্লাহর নবী বললেন তোমার আত্মীয় স্বজন বলো তোমার সন্তান বলো সব কিছুর চাইতে আমি নবীরে যতক্ষণ বেশি ভালোবাসতে পারবে না এতক্ষণ তুমি ইমানদার হতে পারবে না এতক্ষণ তুমি মুমিনে কামেল হতে পারবে না আমার আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করলাম ও আবু বকর সিদ্দিক আপনি নবীরে কেমনে ভালোবেসেছেন আবু বকর সিদ্দিক বললেন এ পৃথিবীর মানুষ আমি যেদিন আমার নবীর সর্বপ্রথম নবীর ডাকে সাড়া দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলাম আমি নবী যখন আবু বকর যখন নবীর হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করলাম আমি সেদিন থেকে বুঝতে পারলাম ঈমানের মূল হলো হুব্বে মুস্তাফা ঈমানের মূল হলো তাজিমে মুস্তাফা ঈমানের মূল হলো আল্লাহর নবীর ভালোবাসা আল্লাহর হাবিবের প্রেম আল্লাহর নবীর ভালোবাসা যার কারণে আমি আবু বকর সিদ্দিক মক্কার জমিন থেকে ইয়াসরিবে যাওয়ার সময় আমি আমার নবীকে নিয়ে গারে সুরের মধ্যে 3টা রাত ছিলাম ওই 3টা রাতের মধ্যে আমি আমার জান দিয়ে আমার নবীরে ভালোবেসেছি আমার জান নবীর তাজিমের জন্য কুরবান করে দিলাম আমার প্রাণটুকু আমার মুস্তাফার জন্য কুরবান করে দিলাম আমার আল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গারে সুরের মধ্যে আমার আবু বকর সিদ্দিক
আপনি নবীরে ভালোবেসে সাপের দংশনের মধ্যে আপনার জন্য সে জীবন উৎসর্গিত করার চিন্তা করলো। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ নবীদের পরে রাসূলদের পরে এই পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ আসলো, যত ইনসান আসলো, রাজা আসলো, বাদশা আসলো, যত ধরনের মানুষ আসলো, গোস কুতুব আব্দুল হাজি গাজী দরবেশ আসলো, আমি আল্লাহ এলান করে দিলাম আপনি আপনার বন্ধু সিদ্দিক আকবরকে জানিয়ে দিন আফজালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে যিনি সর্বোচ্চ সম্মানের অধিকারী তিনি হলেন আবু বকর সিদ্দিক, তিনি হলেন আবু বকর সিদ্দিক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার কাজী বাড়ির বাইরে আল্লাহর নবীকে একদিন মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন, ও নবী রে, আকাশের তারকা দেখা যায় পূর্ণিমা চাঁদের 14 তারিখের পূর্ণিমার রজনীতে আকাশ সমুজ্জ্বল হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু এলান করে দিন না, এত সুন্দর আকাশের মধ্যে কোটি কোটি তারকা ঝিলমিল করতে লাগলো, আমার একটা প্রশ্ন জাগলো ইয়া রাসূলুল্লাহ এতগুলো তারকার চাইতে বেশি ইবাদত রিয়াজত করেছেন এই ধরনের কোন আল্লাহর বান্দা আপনার কোন সাহাবা এই দুনিয়ার জমিনে আছে কিনা? আমার নবী মুস্কি হেসে বললেন, ও আয়েশা, আয়েশা রে শুনো শুনো শুনো, আমার একজন সাহাবী আছে যার আমল এই তারকার চাইতে বেশি, যার রিয়াজত এই তারকার চাইতে বেশি, যার ইবাদত এই তারকার চাইতে বেশি। মা আয়েশা সিদ্দিকা বললেন, নবী রে সেই সাহাবীর নাম কি? আল্লাহর নবী বললেন, ও আয়েশা সেই সাহাবী হলো আমার সাহাবা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। আমার আয়েশা সিদ্দিকা যখন ওমরের নাম শুনলেন, মাতা আমার আয়েশা সিদ্দিকা চেহারা একটু মলিন করলেন, আমার আয়েশা সিদ্দিকা চেহারা একটু মলিন করলেন। আমার নবী আয়েশা সিদ্দিকা কেন চেহারা মলিন করলেন এটা আমার নবী জানে কি জানে না? আরো বড় করে বলুন না। জু হো চুকা হে জু হো গা হুজুরি জানেতে হ্যাঁ, সুবহানাল্লাহ হবে। জু হো চুকা হে জু হোগা হুজুরি জানেতে हैं तेरी की अता से खुदा या हुजूरी जानते हैं। सला दुनिया ओ मोमिनो की तू जानो से भी करीब हुए। सुबहानाल्लाह হবে। আমার নবী কোথায়? এর মতরা আর জানাতুন হাসো হনা নবী হড়ে না জানের চাইতে কাছে আন নবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলেন নবী হলো ঈমানদারের জানের চাইতে কাছে। জোরে হনা সুবহানাল্লাহ। আর বড় করে হও। ओ मोमिनो कि तू जानो से भी करीब हुए। कहाँ से किसी ने पुकारा हुजूरी जानते हैं। कहाँ से किसी ने पुकारा हुजूरी जानते हैं। जो हो चुका है जो होगा हुजूरी जानते हैं। तेरी की अता से खुदाया हुजूरी जानते हैं। सला दुनिया মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি
আসমানের তারকার চেয়ে বেশি ইবাদতের কথা বললেন ওমর ইবনে খাত্তাব করেছেন। তো আমার বাবা আবু বকরের আমলগুলো কোথায়? সুবহানাল্লাহ হবে আরো বড় করে বলুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনি নূরানি জবানে বললেন আকাশের তারকার চাইতে বেশি ইবাদত করেছেন তিনি হলেন ওমর ইবনে খাত্তাব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমার বাবা আবু বকর সিদ্দিকের আমল কোথায়? যিনি সর্বপ্রথম আপনার পাশে যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি হলেন আবু বকর সিদ্দিক। যার জীবন আপনার জন্য কুরবান করেছেন তিনি হলেন আবু বকর সিদ্দিক। যিনি মক্কার জমিনের সবচেয়ে বড় ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, সবকিছু কুরবান করেছেন তিনি হলেন আবু বকর সিদ্দিক। যিনি আপনার জন্য নিজের মাতৃভূমি ত্যাগ করে হিজরত করে ইয়াসরিবের জমিনের মধ্যে আসলেন তিনি হলেন আবু বকর সিদ্দিক। যিনি জান বলেন, মাল বলেন, পরিবার বলেন, পরিজন বলেন, ইজ্জত বলেন, আবরু বলেন, সবকিছু আপনি নবীর জন্য যিনি কুরবান করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ আমার বাবা আবু বকর সিদ্দিকের আমল কোথায়? আমার নবী মুস্কি হেসে বললেন, ওগো আয়েশা রে, ও আয়েশা শুনো 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 শুনো, তুমি প্রশ্ন করলা আকাশের তারকার চাইতে ইবাদত কে করেছেন? তোমার প্রশ্নের জবাবে আমি বললাম আমার আবু বকর সিদ্দিক, আমার ফারুক আজম করেছেন। ও আয়েশা তুমি কান খুলে শুনে রাখো, তোমার বাবা আবু বকর সিদ্দিক আল্লাহ নির্দেশ শোনা পাওয়ার পরে আমি নবী যখন হিজরত করে মক্কার জমিন থেকে ইয়াসরিবের জমিন আসতেছিলাম, আমি যখন গারে সুরের মধ্যে গনে গনে 3টা রাত অতিবাহিত করলাম, ওই 3টা রাতের এক রাত্রি বেলার আমলের পাল্লা এক জায়গায় রাখলে, আমার উমরের গোটা জীবনের আমলের পাল্লা আরেক জায়গায় রাখলে, তোমার বাবা আবু বকর সিদ্দিকের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আমার ভাইরা ও আবু বকর সিদ্দিক, নবী বলেছেন তোমার আমলের পাল্লা এক রাতের আমলের পাল্লা হযরত ওমরের গোটা জীবনের আমলের সমান। ও আবু বকর আপনি সেই গানে সুরের মধ্যে আপনি কি করেছিলেন? আবু বকর আপনি কি করেছিলেন? কি আমল করেছিলেন? কত রাকাত নামাজ পড়েছিলেন? আপনি কি ইবাদত করেছিলেন? আল্লাহর নবী নবুয়তের জবানে আপনার এক রাতের আমলের পাল্লা হযরত জলিলুল কদর আমার নবীর সাহাবা, যে সাহাবাকে আল্লাহর নবী আল্লাহতে খুঁজে নিয়েছিলেন, আল্লাহুম্মা আইজিল ইসলামা বি ওমর ইবনে আল খাত্তাব খাসা। আর রওয়ায়াতের মধ্যে আছে আল্লাহুম্মা আইজিল ইসলামা বি ওমর ইবনে আল খাত্তাব ওয়া আমর ইবনে খাসাব। আল্লাহ তুমি মক্কার জমিন থেকে 2টা আমর, একজনের নাম হলো ওমর ইবনে আল খাত্তাব, আরেকজনের নাম হলো আমর ইবনে খাসাব মানে আবু জাহেল, একজন নাম হলো আবু জাহাল। ওনার নাম তো আবু জাহাল না, নবীর না আসিনার কারণে আবু জাহাল হয়েছেন। ওনার নাম হলো আমর ইবনে হাসাম, আমর ইবনে আল্লাহর নবী বললেন আল্লাহ তুমি 2 ওমর থেকে আমাকে একজন দাও। আল্লাহ রাব্বুল আলামিন যুবক এই ওমর ইবনে খাত্তাবকে আল্লাহ কবুল করলেন। যে ওমরকে আল্লাহর নবী আসমান থেকে খুঁজে নিলেন, আল্লাহর থেকে খুঁজে নিলেন, যে ওমর একটা সেকেন্ডের জন্য শরীয়তের বাইরে কাজ করে নাই। আমার ভাইরা যে ওমর সারা রাত্রি বেলা আল্লাহর বই কানতে কানতে আল্লাহর বইয়ে সারা রাত কানতেন, সে ওমর ইবনে খাত্তাবের সারা জীবনের আমল আবু বকর সিদ্দিকের এক রাতের আমলের চাইতে সারা জিন্দেগীর ওমরের আমল আবু বকর সিদ্দিকের এক রাতের আমল। ও আবু বকর সিদ্দিক আপনি কি করেছিলেন? আবু বকর সিদ্দিক বললেন এই পৃথিবীর মানুষ, আমি গারে সুরের মধ্যে বেশি নামাজ পড়ি নাই, রিয়াজত বেশি করি নাই, আমি বেশি রোজা রাখি নাই, কোন আমল করি নাই, একটা আমল করেছি সেটা হলো আমি সারা 3 দিন 3 রাত আমি আমার মুস্তাফা আমার বন্ধুর গোলামি করেছি। रसूले खुदा की गुलामी में क्या है, रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आ कर तू देखो, गुलामी यही बादशाही से बेहतर, इधर आओ किसी
तो जगा कर तू देखो रसूले खुदा की सलातुनिया। दो आलमी की दौलत है इश्क़ नबी में, सुभान अल्लाह बोलबेन ना। दो आलमी की दौलत है इश्क़ नबी में, यही हासिले जिंदगी बंदगी है। सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी। मोहब्बत की दुनिया बसा कर तू देखो रसूले खुदा की सलातुनिया। আমার ভাইরা সিদ্দিক আকবরের জানের চেয়ে বেশি আমার নবীর ভালোবাসা, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আরো বড় করে বলুন। উমরকে জিজ্ঞেস করুন, উনি বলবেন আমি আমার প্রথমে আমার নবী উমরকে জিজ্ঞেস করলেন, উমর বলে ইয়া রাসূল আমি সবকিছু চাইতে আপনারে বেশি ভালোবাসি ইল্লা নফসি, কিন্তু আমার জানের চাইতে না। আমার নবী বলেন উমর তুমি দেখো কোনো ইমানদার হতে পারো নাই। কেন ইয়া রাসূলুল্লাহ কেন হতে পারলাম না? আমার নবী বলল যতক্ষণ তোমার জানের চাইতে বেশি আমি নবীরে ভালোবাসবে না এতক্ষণ তুমি ইমানদার হতে পারবে না, মুমিনে কামেল হতে পারবে না। উমর বলেন ইয়া রাসূলুল্লাহ আল-আন আমি এই মুহূর্তে আমার বক্তব্য পরিবর্তন করলাম, আমি আমার জানের চাইতে বেশি আপনি নবীরে ভালোবাসি। আরো জোরে বলুন। বুখারীর riwayat হযরতে আমর ইবনে হযরতে উরওয়া ইবনে মাসউদ যিনি মক্কার সবচেয়ে কূটনীতিক ব্যক্তিত্ব ছিলেন, রাষ্ট্রদূত যিনি বাদশা নাজ্জাশের কাছে, মুলকে শামের কাছে, এবং রোমে বাদশার কাছে মক্কার মানুষের যিনি দূত হয়ে কনভারসেশন করতেন, তার নাম হলো উরওয়া ইবনে মাসউদ। আমার নবী 64 হিজরিতে যখন উমরা করতে যেতে চাইলেন হুদায়বিয়া নামক জায়গায়, আমার নবী যেতে পারে নাই, ওখানে বাধা প্রদান করলেন। মক্কার মানুষের সাথে একটা চুক্তি হলো, চুক্তি যেটাকে বলা হয় হুদায়বিয়ার সন্ধি। সুবহানাল্লাহ বলবেন না? কি বলা হয়? হুদায়বিয়ার সন্ধি। এখানে হুদায়বিয়ার সন্ধিতে উনি করে মক্কার জমিনে ফিরে গেলেন। উনি মক্কার জমিনে গিয়ে বললেন এই মক্কার মানুষরা শুনো, আমি তোমরা যারে এই মক্কার জমিতে বিতাড়িত করে দিয়েছো সে এমন একটি বাহিনী বানিয়েছেন যে বাহিনী যে নবীর বিন্দু পরিমাণ উজুর পানি নেওয়ার জন্য যুদ্ধ করে। বড় করে হলো কির পানি বাজি এক চুতুত মুবারক আমার নবী যখন ফেলতেন এই চুতুত মুবারকগুলো নেওয়ার জন্য হাজার হাজার সাহাবায়ে কেরাম হাত পেতে দিতেন। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা চুতুত মুবারক নেওয়ার কথা কি আল্লাহ কোরআনে হয় না? বড় করে হলো না হয়তো আর নবী হাদিসে হয় না। কেন করলেন? এটা সর্বোচ্চ নবীর প্রতি তাজিম। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহর নবীর চুতুত মুবারক জমিনে পড়তে পারবে না, আল্লাহর নবীর চুতুত মুবারক সিদ্দিক আকবরের সিনায় পড়বে। আর বড় করে হলো বাজি, আর বড় করে বলতে হবে। নবীর উজুর পানি বুখারীর riwayat, মুসলিমের riwayat, একটু উজুর পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেন, একটু উজুর পানি নিতেন, এগুলোকে নিয়ে মুখে মাখতেন, নিজের শরীরে মাখতেন। যারা পায় নাই, যারা পায় তাদের সাথে হাত মালিশ করে ওই হাতটা চেহারার মধ্যে মালিশ করতেন। এই উজুর পানি নিয়ে মালিশ করার কথা আল্লাহ কোরআনে বলে নাই, নবী তো হাদিসে বলে নাই। ও সাহাবারা আপনি কেন করেছেন? ওয়াতওয়াজিরহু ওয়াতওয়াক্কিরহু, এটা আমার নবীর তাজিমের জন্য, এটার নাম হলো ঈমান। আর বড় করে বলুন, আওয়াজ দিয়ে বলুন না। আল্লাহ তাআলা বললেন এই ঈমানটা যার ভিতরে থাকবে, যার ভিতরে গুস্তাহি মুস্তাফা থাকবে, সে ঈমানদার হতে পারবে পারবে না। আর নবী নও দেখিবা দেখি না, আর নবীরে নবীর ১৫০০ বছর পর আমাদের জন্ম, নবীকে দেখি নাই, কিন্তু চক্ষু বন্ধ করলে আমরা আমার নবীর দৃশ্য হায়াতুন নবীর নজর করম আমাদের কলবের ভিতরে বেশি উঠে। যারা বলবেন সুবহানাল্লাহ, আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ আমার নবীর সৌন্দর্যের তারিফ করেছেন ওয়াদুহা বলে, তাহলে আমার নবী কিরকম সুন্দর? চন্দ্রের আলোর চেয়ে সুন্দর। আর বড় করে বলুন না।
আমার আল্লাহ আমার নবীকে বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলেছেন চাদর আবৃত নবী, যে আল্লাহ নবীর একটু ঘুমিয়েছে চাদর আবৃত করে, এটা আমার আল্লাহ তারিফ করে নবীকে ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলেছেন। তাহলে আমার নবী কত সুন্দর হতে পারে, আরো বড় করে বলবেন না? এভাবে আমার আল্লাহ যতগুলো তারিফ আমার নবীর করেছেন, এগুলোকে আমরা কোরআন হাদিস থেকে পড়ি, আমরা চক্ষু বন্ধ করলে আমরা বুঝতে পারি আমার নবী হলেন চন্দ্রের চাইতে হাজার গুণ সুন্দর। হুজুর বলবেন না সুবহানাল্লাহ? আরো আওয়াজ দিয়ে বলুন না। আমার আল্লাহ বলেন আমি সেই নবীকে পাঠিয়ে দিয়েছি, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। হুজুর বলুন না সুবহানাল্লাহ। তোমাদের নবী কিরকম নবী জানো? যিনি আজীবন তোমাদের জন্য কেঁদেছেন, কবরেও আসবে, আসবে কি আসবে না? আরো বড় করে হন না, আইবে না নয় বউ কাডে মন কিরি নকিরো সির পর ন কোই হামি ন কোই আওয়ার কাডে মন কিরি नकीरो सिर पर न कोई हामी न कोई आवर बता दो आखिर मेरे पैगंबर बता दो आखिर मेरे पैगंबर के सख मुश्किल जवाब में है उठा दो पर्दा दिखा दो चेहरा उठा दो पर्दा दिखा दो चेहरा के नूरे बारी हिजाब में है सला दुनिया। এটা হলো কবরে যার জন্য রাত কাটালেন, তিনি হাসর আসবে কি আসবে না? আর বড় করে বলুন। আমার আলা হযরত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত ইমাম আলা হযরত বললেন, খুদায়ে কহা রহে গজব पर कुल की बदका रियो की दफ्तर बचा लो आकर बचा लो आकर शफीए महशर तुम्हारा बंदा अज़ाब में है उठा दो पर्दा दिखा दो चेहरा के डोरे बारी हिजाब में है ज़माना तारीक हो रहा है कि मुहरे कब से निकाब में है। ज़बान खुले बोलो ना सुभान अल्लाह। আমার ভাইরা সর্বশেষ কথা হলো, যদি ঈমান ঠিক থাকে, নবী পাঠিয়েছেন ঈমানদারের জন্য, ঈমান হচ্ছে কি? নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি তাজিম, নবীর প্রতি তাওকীর, নবীর প্রতি ইজ্জত, এটা যখন ঠিক থাকবে, আমার নবী বললেন হাসরের ময়দানে কোনো বলো কোনো ভয়, আর যদি বলুন না, খৌফ না রাখো রজা জরা तो तू है अबीद मुस्तफा तेरे लिए अमान है तेरे लिए अमान है तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले आला रसूलना सल्ले आला मुहम्मदीन सल्ले आला हबीबना सल्ले आला मुहम्मदीन। জোরে বলো না সুবহানাল্লাহ। আচ্ছা, নবীজি আমাদেরকে আমান দেবে, কখন আমান দেবে? আমাদের জীবন যখন নবীর সুন্নাহ মোতাবেক হবে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন।
নবীর উম্মত দাবি করলাম, ঈদে মিলাদুন নবী করলাম, যদি নামাজ না পড়ি তাহলে নবীকে আমাদের কে পরিচয় দেবে? আরো জোরে বলুন। নবীর উম্মত দাবি করলাম, ঈদে মিলাদুন নবী করলাম, মা বাবাকে মানলাম না, তাহলে কি আমাদেরকে নবী আমাদের পরিচয় দেবে? নবীর উম্মত দাবি করলাম, মিলাদুন নবী করলাম, নামাজ পড়লাম, আবার ইয়াবা খেলাম, মাদক গ্রহণ করলাম, তাহলে আমরা কি নবী আমাদের পক্ষে কথা বলবে? তাহলে নবীকে যেমন ভালোবাসবো, মিলাদুন নবী যেমন করব। আমার নবী বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আমার নবীর অনুসরণ আমাদের ভিতরে রাখবে। আমার নবী নামাজ পড়েছে, আমরা নামাজ পড়ব। আমার নবী রোজা রেখেছে, আমরা রোজা রাখবো। আমার নবী ভালো কাজ করেছেন, আমরা ভালো কাজ করব। আমার নবী মাদকতা গ্রহণ করেন, আমরা করব না। আমরা রাত্রি বেলায় বসে বসে মোবাইল দেখে সময় নষ্ট করব না। আমরা কি করব? ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহর দরবারে পড়ে নিজের অপরাধের জন্য প্রায়শ্চিত্ত করে মুনিবের দরবারে চোখের পানি ছাড়বো। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। মা বাবাকে সর্বোচ্চ সম্মান করব, আমার মুরব্বিদেরকে শ্রদ্ধা করব, ছোটদেরকে স্নেহ করব। সমাজের মধ্যে অন্যায় দেখলে, সমাজের মধ্যে অন্যায় অবিচার দেখলে এগুলা আমরা মিটিয়ে দেব। তারপরে আমাদের সমাজ শান্তি হবে, আমাদের দেশ শান্তি হবে। শুধু মিলাদুন নবী করলে হবে না, নবীর আদর্শ আমাদের জীবনে প্রতিফলন ঘটাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজে, আমাদের গ্রামে গঞ্জে দেশে আল্লাহর নবীর উসওয়ায়ে হাসানা, হেড অফ দ্য মডেল আমরা যেন বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই মাহফিলকে আল্লাহ কবুল করুন। এই মাহফিলকে তা কিয়ামত জারি রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।